এখন যে টপিকটা we will discuss, this is employment, ইন্ডিয়ান ইকোনমির একটা চ্যাপ্টার। আমরা এখানে আজকের এই এক্সপ্লেনেশনে আমরা কোয়েশ্চেন ওয়াইজ সেটা ডিসকাস করতাম না, বিকজ তোমরা যখন কোয়েশ্চেন আনসার গুলো লেখছো আই থিঙ্ক নোটিস করছো যে এটা অলমোস্ট ইজি আছে। আমরা ওভারঅল একটা ডিসকাশন করব। তো সেই ডিসকাশনে গিয়া আমরা বেসিক্যালি এই চ্যাপ্টারটাতে কি পাইবো, আমরা বেসিক্যালি চ্যাপ্টারে পাইবো এখানে কিছু ডেফিনেশন, এমপ্লয়মেন্টের ডেফিনেশন, আনএমপ্লয়মেন্টের ডেফিনেশন, ডিফারেন্ট টাইপস অফ আনএমপ্লয়মেন্ট হয়। ফর এক্সাম্পল সিজনাল, ডিসগাইজ, দেন সাইক্লিক্যাল, এই টাইপ অফ আনএমপ্লয়মেন্টের ডেফিনেশন, আনএমপ্লয়মেন্টের কজ, আনএমপ্লয়মেন্টের সলিউশন, লাইক দিস, আনএমপ্লয়মেন্টের ইফেক্ট, এইরকমই। সো আমরা যে জিনিসটা দিয়ে স্টার্ট করি, আর এখানে দুটো জিনিস দিয়ে আমরা স্টার্ট করি, আর একটা হলো ওয়ার্ক ফোর্স আর আরেকটা হলো লেবার ফোর্স। মানে ওয়ার্কার আর লেবারার। So first thing, let us try to understand under employment যে ওয়ার্কার আর লেবারারের মধ্যে ডিফারেন্সটা কি। বেসিক্যালি আমি লাস্ট ক্লাসে তোমরা কোয়েশ্চেন করছিলাম, তোমরা কিছু আনসার দিছিলা, সাম ফর্মাল, ইনফর্মাল সেক্টর, হোয়াট এভার, এরকম এটার ডিফারেন্সিয়েশনটা হয় না। ওয়ার্কার আমরা তারাই কই যে কোনো ইকোনমিক অ্যাক্টিভিটিতে ইনভলভ আছে, ঠিক আছে? ইকোনমিক অ্যাক্টিভিটিতে যে ইনভলভ আছে সে হলো ওয়ার্কার। মানে এই ওয়ার্কারটাই হলো এমপ্লয়েড। একটা লেবারার এমপ্লয়েড নাও হইতে পারে, মানে বা লেবার ফোর্স এমপ্লয়েড নাও হইতে পারে, অর ইন দ্য আদার ওয়ে এই লেবার ফোর্সটা কোনো ইকোনমিক অ্যাক্টিভিটিতে ইনভলভ নাও থাকতে পারে। What I am trying to say is, in our country, মনে করো say there is a 100 crore population is there. 100 crore population means a person, a baby is born today, one day baby, up to যতজন কেউ 120 years, 100 years, whatever. So there is a total population in the country is 100 crore. Out of this 100 crore, say for example 60 crore population আছে যার এজ গ্রুপ 14 to 59 years। মানে এই এজ গ্রুপের মধ্যে টোটাল পপুলেশন is 60 crore. So from economics point of view, this 60 crore is the labor force, ঠিক আছে? মানে এই 60 crore পপুলেশনের তার ওয়ার্কিং এবিলিটি আছে, clear? They are able or capable of doing some work. Now out of this 60 crore, for example 40 crore is working, 40 crore is working in any economic activity. এখানে হাউসহোল্ড ওয়ার্কটা কনসিডার হয় না। This 40 crore population is working in any economic activity, so this 40 crore is called workforce or worker. বুঝতে পারছি? মানে লেবার ফোর্স মানে টোটাল পপুলেশন ইন দ্য এজ গ্রুপ 14 to 59 years, and workforce means out of the total age group population 14 to 59 how many is working. তার মানে ওয়ার্কফোর্স কোনো সময় লেবার ফোর্স থেকে বেশি হতে পারে না। আন্ডারস্ট্যান্ড? এন্ড একটা ইকোনমি কতটা ডেভেলপড ইকোনমি ইমপ্লাই করে যে এই ওয়ার্কফোর্স আর লেবার ফোর্সের মধ্যে যদি গ্যাপিংসটা কত কম। ইফ এনি কান্ট্রি ইজ দেয়ার অর এনি এভিডেন্স ইজ দেয়ার যেখানে ওয়ার্কফোর্স ইজ ইকুয়াল টু লেবার ফোর্স, this implies a very developed stage, because the person or the people living in the age group 14 to 59 everyone is working. আন্ডারস্ট্যান্ড? একটা কান্ট্রির স্ট্যাটাসটা আমরা বুঝতে পারি এই ওয়ার্কফোর্স আর লেবার ফোর্সের মধ্যে গ্যাপ যত কম হবে। হেয়ার আউট অফ 60 crore 40 আর ওয়ার্কিং, যদি এখানে 45 হইতো, ইট ইজ ইন্ডিকেটিং মোর বেটার দ্যাট মোর পিপুল আর এবল অ্যান্ড উইলিং টু ওয়ার্ক, ঠিক আছে? তার মানে ওই যে আমরা কনসেপ্ট উইলিং টু ওয়ার্ক
হোয়াট এভার দ্য এক্সিস্টিং ওয়েজ রেট, মানে আমরা এখান থেকে এই নাম্বারটা যত বেশি থাকবো আমরা তত বুঝবো আনএমপ্লয়মেন্ট ওই কান্ট্রিতে তত কম, যত ওয়ার্কফোর্স বেশি তত আনএমপ্লয়মেন্ট কম। দ্যাট ইজ এ কাইন্ড অফ ভাইস ভার্সা রিলেশন। সো দিস ইজ দ্য বেসিক থিং যেটা আমরা একদম শুরুতেই জানা দরকার, যে ওয়ার্কফোর্স কোনটা, লেবার ফোর্স কোনটা। লেবার ফোর্স মানে the person who are actually economics point of view থেকে যারা actually able to work, that is the age group 14 to 59. Now out of this age group population, how many are actually involved or engaged in economic activity, they are considered as workforce. ঠিক আছে, এরপরে যেটা আমরা কনসেপ্ট পেলাম সেটা হলো ওয়ার্কার পপুলেশন রেশিও। কি পেলাম? ওয়ার্কার পপুলেশন রেশিও। worker population ratio. What is this? The worker population ratio is defined as the number of employed people per 1000 people. ঠিক আছে, that is per 1000, এখানে যে people লেখা আছে per 1000 people, this per 1000 people means per 1000 labor force. That is per 1000 labor force এর মধ্যে কতজন কাজ করে, that is called worker population ratio. এটা কিভাবে আমরা ক্যালকুলেট করি? আমরা ক্যালকুলেট করি worker population ratio is equal to total number of workers divided by total population into 100. সো যদিও জাস্ট এ ফর্মুলা, এখান থেকে কোনো নিউমারিক্যাল এক্সপেক্ট করিও না, নিউমারিক্যাল এসব আসে না, বাট ফর আওয়ার আন্ডারস্ট্যান্ডিং হোয়াট ইজ ওয়ার্কার পপুলেশন রেশিও? ওয়ার্কার পপুলেশন রেশিও ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য নাম্বার অফ এমপ্লয়েড পিপল, দ্যাট ইজ ওয়ার্কার, ডিভাইডেড বাই টোটাল পপুলেশন মানে লেবার ফোর্স ইন্টু 100। ঠিক আছে, রেশিও যেহেতু ওই আমরা 100-এ আসছি। নাও নেক্সট কাম টু দ্য টপিক আনএমপ্লয়মেন্টের ডেফিনেশন আর তার টাইপস কি কি হয় আনএমপ্লয়মেন্ট। সো আমরা ম্যাক্রো ইকোনমিক্সের ওই চ্যাপ্টার থেকে মোটামুটি আনএমপ্লয়মেন্টের ডেফিনেশনটা বুঝতে পারছি। আনএমপ্লয়মেন্ট মানে পিপল হু আর উইলিং অ্যান্ড এবল টু ওয়ার্ক বাট নট গেটিং জব কনসিডার্ড এজ আনএমপ্লয়মেন্ট। বাট এখানে আনএমপ্লয়মেন্টের সাথে আমরা আরেকটা ছোট্ট কনসেপ্ট বুঝিয়ে রাখি দিই, আন্ডার এমপ্লয়মেন্ট বা আন্ডার এমপ্লয়েড। Underemployed মানে বা underemployment মানে people are working but they are working below their pay grade, মানে what they are able or capable to do তারা কাজটা থেকে নিচে আছে, so they are called underemployed. কেউ হয়তো ইঞ্জিনিয়ার ক্লারিক্যালের জব করে like this, but unemployment means there is a scarcity of jobs. People are willing and able to work but not getting job. This is a situation of unemployment. কি কি টাইপস হয় আনএমপ্লয়মেন্টের? একটা টাইপ হয় ওপেন আনএমপ্লয়মেন্ট, মানে এটা বেসিক স্পেসিফিক কোনো ডেফিনেশন মিন করে না, করছে না। ওপেন আনএমপ্লয়মেন্ট মিনস ইন এনি সেক্টর ইন এনি টাইম যে ধরনের আনএমপ্লয়মেন্ট এরাইজ হয়, মানে স্পেসিফিক কোনো সার্কামস্টেন্স ছাড়া। সে আমরা যদি ফর এক্সাম্পল আমরা যদি সিজনাল ধরি, সিজনাল আনএমপ্লয়মেন্ট ধরি তাহলে একটা পার্টিকুলার সিজনে তারা আনএমপ্লয়েড। আমরা যদি ফ্রিকশনাল ধরি, আমরা যদি স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট ধরি, মানে আন্ডার সাম স্পেসিফিক সার্কামস্টেন্স পিপুল আর জবলেস, তাইলে ওইটা। আমরা যদি ওপেন আনএমপ্লয়মেন্ট ধরি তাহলে এখানে কোনো স্পেসিফিক সার্কামস্টেন্স মিন করে না, আন্ডার এনি সার্কামস্টেন্স। দ্যাট ইজ ইট রেফার্স টু এ সিচুয়েশন হোয়ার এ ওয়ার্কার is willing to work and has the ability to work but does not get work and remain unemployed for full time. That is the capacity আছে, তার willingness আছে, but he or she is not getting job. That is simply a situation of scarcity of jobs. But আমরা অন্য সিচুয়েশনে বা অন্য টাইপ অফ আনএমপ্লয়মেন্ট স্কারসিটিটা নাও পেতে পারি। আফটার ওপেন আনএমপ্লয়মেন্ট আমরা নেক্সট দেখছি সিজনাল, যেটা তোমরা অলরেডি এইসব আগের ক্লাসে বা লোয়ার সেকশনেও দেখছো। Seasonal unemployment, that is in a particular period of time, একটা ইয়ারে পিপল আর আনএমপ্লয়েড। আমরা অফেন এক্সাম্পল দিতে এগ্রিকালচার সেক্টরের এক্সাম্পল নেই, এগ্রিকালচার অ্যান্ড অ্যালাইড অ্যাক্টিভিটিস, বিকজ ইন ইন্ডিয়া আমরা মোস্ট অফ দ্য পার্ট দেখতে পাই
যে এগ্রিকালচারটা একটা সিজনাল অ্যাক্টিভিটি, বিকজ আমার ইরিগেশন ফ্যাসিলিটিটা ততটা ডেভেলপ না বা অ্যাক্সেসিবল না। তো যখন ইরিগেশন ফ্যাসিলিটিটা অ্যাক্সেসিবল না, এন্ড এগ্রিকালচার বা অ্যালাইড প্রোডাকশনটা ইরিগেশনের উপরে ডিপেন্ডেন্ট, দ্যাট ইজ আলটিমেটলি রেইনফল। সো যখন রেইনফল নাই, দ্যাট ইজ সামার সিজন ছাড়া বাকি সিজনে প্রোডাকশন হয় না। মানে আমরা এখানে যেটাকে বলি ডাইভার্সিফিকেশন হয় নাই এগ্রিকালচারের, যতটা হওয়া দরকার ততটা ডাইভার্সিফিকেশন হয় নাই। মানে সে কোনো একটা পার্টিকুলার প্রোডাক্ট, সে ফর এক্সাম্পল সুগার কেন, যেটার প্রোডাকশনে এতটা ওয়াটারের রিকোয়ারমেন্ট না, বাট ফার্মার এটা প্রডিউস করে না। মানে ডাইভার্স হইতো যে এই সামার সিজনে লেটস প্রডিউস রাইস, উইন্টার সিজনে লেটস প্রডিউস সুগার কেন, এই নলেজ বা এই অ্যাটমসফিয়ার নাই। So this is called seasonal unemployment, that is in a particular season people are unemployed. Then called disguised unemployment, যেটাও আমরা অলরেডি জানি। disguised unemployment কি? That is, it seems people are working but they are not actually working. Now they are not actually working, সেটা আমরা আইডেন্টিফাই কিভাবে করি? সেটা আমরা আইডেন্টিফাই করি মার্জিনাল প্রোডাক্টিভিটি দিয়া। মানে যার মার্জিনাল প্রোডাক্টিভিটি 0, ঠিক আছে, 5 people are working producing 100 kg rice, 6 people are working, then also production is 100 kg. তার মানে ওই 6th number of worker বা লেবারারের contribution is 0. So that is called disguised. Disguised মানে it seems that person is working but actually তার contribution কিছু নাই। Then called cyclical unemployment. Cyclical unemployment মানে it may happen under any circumstance. সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট মানে কোনো ধরনের সাইকেল চেঞ্জ হয়েছে, রিসেশনারি পিরিয়ড আই গেছে বা ইকোনমির ওয়ার্স্ট সিচুয়েশন আইছে, নাও পিপুল আর জবলেস। দ্যাট ইজ, আমরা একটা জিনিস বুঝতে পারি আর, যে সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্টের যে শুরু থেকেই কেউ জবলেস তা না, আগে তার জব ছিল বাট আন্ডার সাম সার্কামস্টেন্স তার জবটা নাই এখন। সো দ্যাট ইজ কল সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট। দেন কল ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট। আরেকটা আমরা কি পাই? Frictional. Now, frictional unemployment কি পাই? It refers to the type of unemployment that arises when a worker are searching for new jobs on the transition from one job to another. That is, সে already জবে ছিল but he left that job, now চেঞ্জ হচ্ছে একটা জব থেকে আরেকটা জবে। মানে এইখানেও আগে থেকে যে from the very beginning he is or she is jobless এরকম কিছু সিচুয়েশন না, জাস্ট ফ্রম দ্য বিগিনিং যদি আমরা জবলেস করি কারুরে, তাহলে দিস ইজ অনলি ওপেন আনএমপ্লয়মেন্ট। আমরা সিজনালেও যদি যাই, সেটাও আগে থেকে জবলেস না, একটা পার্টিকুলার টাইম পিরিয়ড এসে জবলেস। সো দিস আর দ্য ডিফারেন্ট টাইপস অফ আনএমপ্লয়মেন্ট। নাও আমরা যাব কজেস অফ আনএমপ্লয়মেন্ট। এটা মোরলেস তোমাদের সবার জানাই আছে কি হতে পারে আনএমপ্লয়মেন্টের কজ। causes of unemployment. So তোমরা আনসারে হয়তো 4-5 কজ লেখছো, বাট এইগুলাই যে কজ তা না, বিয়ন্ড দিস দেয়ার আর সাম আদার রিজনস আর দেয়ার। তোমরা আইডেন্টিফাই করে ওইগুলাও লিখতে পারো। জাস্ট ফর দ্য টাইমিং আমরা দেখি কি পাই। আর আমরা একটা কজ পাই আর, স্লো ইকোনমিক গ্রোথ। মানে জিডিপিটা, let me repeat here again, economic growth is always measured in terms of GDP. ঠিক আছে, এর লাগা জিডিপি রে is one of the indicator of development ও বলে, because if there is a high growth, economic growth, that means high GDP means high unemployment. এখন আমরা ডিটারমিনেশন অফ ইনকাম এন্ড এমপ্লয়মেন্টে পাইছি যে যদি প্রোডিউসারে প্রোডাকশন করে না, ঠিক আছে, দেন তার রিকোয়ারমেন্ট ফর লেবারও কম থাকবে, that is less output reducing less labor requirement, that is ultimately unemployment and fall in income and etc. এটারও থাকবে। So this is one of the cause of unemployment in any country, যে যদি ওই সেই কান্ট্রির গ্রোথ রেট, দ্যাট ইজ জিডিপি গ্রোথ রেট যদি স্লো থাকে, আউটপুট প্রোডাকশন যদি কম থাকে, তাহলে লেবার রিকোয়ারমেন্ট ফ্রম দ্য প্রডিউসার্স পয়েন্ট অফ ভিউ সেটাও কম থাকবে, অটোমেটিক্যালি আনএমপ্লয়মেন্ট অ্যারাইজ হয়। Second is the root cause of all problem, population growth, বা we can say population explosion. আজকের দিনে এটা পপুলেশন এক্সপ্লোশনই। ইন্ডিয়ার সেই
যেটাকে আমরা বলি অ্যাবজর্বিং ক্যাপাসিটি অলরেডি ইন্ডিয়া ক্রস করে লিছে। তার যে লেবার ফোর্স, ইন্ডিয়ার যে লেবার ফোর্স, এই লেবার ফোর্সে মানে আমরা 150 করোড়ের মধ্যে মোর দেন 70 করোড় পপুলেশন এই এজ গ্রুপের মধ্যে আছে। এক্সাক্ট অ্যামাউন্ট জানি না, পপুলেশন 2011-এর সেন্সাস ডাটা দেখলেও পাই যাবে। এনিওয়ে, সো আমরা যে লেবার ফোর্স খুব র্যাপিডলি গ্রো করে, বাট এই যে লেবার ফোর্স র্যাপিডলি গ্রো করে, বিকজ বিলো 14 আমরা কনসিডার করি আর না, এবার 59ও কনসিডার করা হয় না, বাট আমার যে এই এজ গ্রুপের মধ্যে যে লেবার ফোর্সটা কন্টিনিউয়াসলি গ্রো করে, সেই লেবার ফোর্সে এতটা জব অফার করা পসিবল হন না। বিকজ হোয়াট এভার আমরা যে কোনো সোশিয়াল ডিজিজ ধরি, সেটা আনএমপ্লয়মেন্ট হোক, সেটা পভার্টি হোক, সেটা ইনফ্লেশনই হোক, the root cause actually population, because যখনই পপুলেশন বাড়ে পার ক্যাপিটা অ্যাভেইলেবিলিটি অফ ফ্যাসিলিটি ফল করে। আমরা হসপিটালে গিয়াও সেই প্রবলেম ফেস করবো, আমরা এডুকেশন ইনস্টিটিউটেও গিয়া সেম কেস, সেম জিনিসটা আমরা ফেস করবো। সো অ্যানাদার কজ অফ আনএমপ্লয়মেন্ট ইজ পপুলেশন। যদি আমরা পপুলেশনটা কন্ট্রোল করতে পারি, অটোমেটিক্যালি লেবার ফোর্স কন্ট্রোল হইব। দ্যাট ইজ পপুলেশন কন্ট্রোল মিনস দ্য এভরি এজ গ্রুপ পপুলেশন ইজ কন্ট্রোল, অটোমেটিক্যালি লেবার ফোর্স যে পপুলেশন গ্রুপ এজ গ্রুপ সেটাও কন্ট্রোল হবে। সো আলটিমেটলি আমরা বেশি জব অফার করতে পারবো। দ্য থার্ড ইজ, যেটা ইন্ডিয়ার ফেম ছিল, ডিকে অফ হ্যান্ডিক্রাফট ইন্ডাস্ট্রিজ। আমরা এখনো টেকনিক্যালি এতটা ডেভেলপ হতে পারি নাই, ঠিক আছে। সো আওয়ার ফোকাস ইজ অন হ্যান্ডিক্রাফট, কটেজ ইন্ডাস্ট্রিজ, এগ্রিকালচার, সব কিছু মিলাইয়া। এগ্রিকালচারও ততটা ডেভেলপ না। সো আলটিমেটলি যতটা সার্ভিস বা এমপ্লয়মেন্ট জেনারেট করার কথা, ক্যাটার করার কথা, ততটা করতে পারে না। সো হ্যান্ডিক্রাফট ইন্ডাস্ট্রিজ যখন ছিল, তখন যেহেতু হ্যান্ডিক্রাফট ইন্ডাস্ট্রির মেইন অবজেক্টিভ ছিল মেশিন মেড প্রোডাক্ট, না হ্যান্ডমেড প্রোডাক্ট। সো ওয়ান্স হ্যান্ডমেড প্রোডাক্ট ইজ মোর, সো অটোমেটিক্যালি লেবার রিকোয়ারমেন্ট ইজ মোর। সো কোনো industry which is a labor absorbing industry, and if this industry falls, then it will create a unemployment problem. So this is another cause. So আমরা এরকম 3 causes লিখলাম, you can find any other cause. Poverty in another, আমরা আনএমপ্লয়মেন্টের একটা ইফেক্টকে পভার্টি বলতে পারি। কি হচ্ছে পয়েন্ট? What is this? Agriculture stagnation. Understood na? Agriculture is still a seasonal occupation. You see, আমরা agriculture is an seasonal occupation. Often আমরা একটা কথা ভাবি বা শুনতে পাই যে ইন্ডিয়া যদি এগ্রিকালচারাল স্টেট হতো না, তাহলে ইন্ডিয়া হয়তো আরো বেশি ডেভেলপ হতো। অ্যাকচুয়ালি ইট ইজ টোটালি রং। এই ওয়ার্ল্ডে এমন কিছু কান্ট্রি আছে যার বেজ এগ্রিকালচার, বাট দে আর ইকোনমিক্যালি পাওয়ারফুল। ফর এক্সাম্পল ব্রাজিল, ঠিক আছে। মোস্টলি ল্যাটিন আমেরিকান কান্ট্রিজ, ল্যাটিন আমেরিকান কান্ট্রিজের কিছু কিছু কান্ট্রিজ আর এগ্রিকালচারাল কান্ট্রিজ, বাট তারা ডেভেলপ হইতেছে। ক্লিয়ার? ইন্ডিয়াতে সেটা কেন হন না? রিজন মেনি। আমি গ্রিন রিভলিউশনটাকে ঠিকভাবে অ্যাডপ্ট করতে পারি নাই। 1960 গ্রিন রিভলিউশনের আজকে অলমোস্ট 65 ইয়ার্স ক্রসড, ঠিক আছে। নিড অফ দ্য সেকেন্ড গ্রিন রিভলিউশন আইজার, বাট এখনো আমরা গভর্নমেন্টের সেকেন্ড গ্রিন রিভলিউশনের কথা ভাবেন না। প্লাস এখনো ইরিগেশন ফ্যাসিলিটিটা যতটা হওয়া দরকার, দ্যাট ইজ মানে আমরা যদি বলি মানে এগ্রিকালচারের প্রোডাকশনের মেইন যেটা আমার জল লাগে, ওয়াটার লাগে, সেটাই নাই আমরা। সো সিজনাল অকুপেশন, সেই এগ্রিকালচারকে যদি আমি সিজনাল না বানাইয়া থ্রু আউট দ্য ইয়ার করা যায়, আনএমপ্লয়মেন্ট অনেকটাই কমে যাব। বিকজ আমরা যে টোটাল ওয়ার্কফোর্স ইন্ডিয়ার 14 to 59, এই ওয়ার্কফোর্সের মোর দেন 70% পিপুল আর ইন রুরাল এরিয়া, and their connectivity or production is, or their livelihood is agriculture, ঠিক আছে। না এখানেই তো সিজনাল হয়ে দাঁড়াইছে। সেই 70% পপুলেশন, দোজ হু আর লিভিং ইন রুরাল এরিয়া, এই এগ্রিকালচারটা আমরা যদি সিজনাল না করিয়ে থ্রু আউট দ্য ইয়ার করি, আমরা আনএমপ্লয়মেন্টের লার্জ এক্সটেন্টে রিডিউস করতে পারি। I will say it again যে this is just 4 cause, এটা ছাড়াও আরো অনেক কজ আছে। You think কি হইতে পারে, and then you can
রাইট ডাউন। দেন আমরা কিছু দেখব যে হাউ আনএমপ্লয়মেন্ট ক্যান বি রিডিউসড। দেখো আনএমপ্লয়মেন্টের কিভাবে রিডিউস করা যায় বা আনএমপ্লয়মেন্ট কিভাবে কন্ট্রোল করা যায়। ফার্স্ট থিং আমরা যদি দেখি, আমরা যদি জিডিপি রে বাড়াইতে পারি আনএমপ্লয়মেন্ট কন্ট্রোল হবে। আমরা যদি পপুলেশন গ্রোথ রে কমাইতে পারি আমরা আনএমপ্লয়মেন্ট রিডিউস হবে। আমরা যদি আবার হ্যান্ডিক্রাফট ইন্ডাস্ট্রিরে যদি রিভাইভ করতে পারি আনএমপ্লয়মেন্ট রিডিউস হবে। আমরা এগ্রিকালচারে যদি সিজনাল না করিয়া থ্রু আউট দ্য ইয়ার প্রোডাকশন করতে পারি তখন আমরা আনএমপ্লয়মেন্ট রিডিউস করা যাবে। নাও বিয়ন্ড দিস মেজার্স বা বিয়ন্ড দিস ওয়ে গভর্নমেন্টের কিছু স্কিম আছে যে স্কিম দিয়া গভর্নমেন্টে আনএমপ্লয়মেন্ট রিডিউস করার চেষ্টা করে। দিস স্কিমস আর নাথিং বাট ডিরেক্টলি অর ইনডাইরেক্টলি জব জেনারেটিং স্কিম। ঠিক আছে, মানে গভর্নমেন্টের কিছু স্কিম বা পলিসি বা ইনিশিয়েটিভ করে সেটার মাধ্যমে সে কি করতে চায়, জব ক্রিয়েট করতে চায়, সেটা ডাইরেক্টলি হোক বা ইনডাইরেক্টলি হোক। There are some indirect schemes which will generate jobs like Startup India, Skill India, like this. And there are some direct. এখন ডাইরেক্টের মধ্যে আমরা কি পাই, আমরা একটা পাই আত্মনির্ভর ভারত রোজগার যোজনা। আত্মনির্ভর ভারত রোজগার যোজনা, এটা which year it was introduced? 1st October 2020। টাইম পিরিয়ড মনে রাখবে, আমরা নিউমারিক এমসিকিউতে প্রয়োজন পড়বে। সো আত্মনির্ভর ভারত রোজগার যোজনা which year it was introduced বা launched 1st October 2020 as a part of আত্মনির্ভর ভারত। আচ্ছা, আত্মনির্ভর ভারত তো বুঝায়, আত্মনির্ভর ভারত মানে আমরা যেটা ইকোনমিক প্ল্যানিং এর একটা কমন অবজেক্টিভ, সেলফ রিলায়েন্স। আত্মনির্ভর ভারত মানে আমরা কি বুঝতাম চাই আর সেলফ রিলায়েন্স। যদিও আমরা ফর দ্য লাস্ট 4-5 ইয়ার্স আত্মনির্ভর শুনি আর বা কইতে পারো সেটাকে বেশি মার্কেটাইজ করার চেষ্টা করা হয়, বাট আত্মনির্ভর এই কনসেপ্টটা নতুন কিছু না। ইকোনমিক প্ল্যানিং যখন 1951 ইন্ট্রোডিউস হয়েছিল, সেই প্ল্যানিং এর তো অনেকগুলো অবজেক্টিভ আছিল, এর মধ্যে মোস্ট কমন অবজেক্টিভ আছিল সেলফ রিলায়েন্স, যাতে আমরা ইন্ডিয়া অন্যের উপরে ডিপেন্ডেন্ট না থাকে in importing and exporting of anything. আচ্ছা, সো সেলফ রিলায়েন্স এই প্রোগ্রামটা কবে লঞ্চ হয়েছে? 1st October 2020। এটার মানে কি দেওয়া ছিল? ইট ইজ এ প্যাকেজ টু ইনসেন্টিভাইজ দ্য এমপ্লয়ার্স ফর দ্য ক্রিয়েশন অফ নিউ এমপ্লয়মেন্ট along with social securities। সেটাই কি করে, যে যদি কোনো কেউ থাকিয়া থাকে বিজনেস মাইন্ড, স্টার্টআপ মাইন্ড কান্ট্রিতে, যে নিজের থেকে কোনো জব বা কোনো বিজনেস স্টার্ট করছে, যে বিজনেসে অনেকরে জব দেয়, তো গভর্নমেন্টে ওই মানুষটারে ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স দিব বা সামহাও তারে হেল্প করার চেষ্টা করবো। মানে দ্য গোল ইজ টু এনকারেজ হিম অর হার। ঠিক আছে, সো দিস ইজ ওয়ান অফ দ্য প্ল্যান। সেকেন্ড হলো প্রধানমন্ত্রী রোজগার প্রোৎসাহন যোজনা। প্রধানমন্ত্রী রোজগার প্রোৎসাহন যোজনা, this is another plan which was launched in the year 1st April 2016। কবে লঞ্চ হইছে? 1st April 2016। সেটা দিয়ে কি করার, টু ইনসেন্টিভাইজ এমপ্লয়ার্স ফর ক্রিয়েশন অফ নিউ এমপ্লয়মেন্ট। মোর অর লেস এই দুইটা প্ল্যানের অবজেক্টিভ একটাই আছিল। আলটিমেটলি রেজাল্ট খুব একটা স্যাটিসফ্যাক্টরি না। এনিওয়ে আমরা রেজাল্ট দেখছি না, আমরা দেখছি যে কিভাবে আনএমপ্লয়মেন্টকে রিডিউস করা যায়। সো দিজ আর সাম ডাইরেক্ট সলিউশন, জিডিপি বাড়ানি, পপুলেশন গ্রোথ কমানি, হ্যান্ডিক্রাফট ইন্ডাস্ট্রি রিভাইভ করা, এগ্রিকালচারে সিজনাল না করিয়া ইয়ার ওয়াইজ অকুপেশন বানানি, এন্ড দিজ আর সাম স্পেসিফিক অবজেক্টিভস। আত্মনির্ভর রোজগার যোজনা, দেন প্রধানমন্ত্রী রোজগার প্রোৎসাহন যোজনা। টাইমটা কোনটা? এটা 1st April 2016 আর ওইটা হলো 1st October 2020। দেন থার্ড কি? ভেরি নোন মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট। ঠিক আছে, in which year it was introduced? It was introduced in the year 2005। তার গোল কি ছিল? রুরাল এরিয়ার মানুষরে
at least 100 days in a year job offer করা। Out of 365 days, 100 days of at least job employment. And এটার অ্যাক্টে লাস্টে অ্যাক্ট, তো দিস ইজ অ্যান অ্যাক্ট, কোনটাই আমরা অ্যাক্ট দেখতে পারি আর না, মানে এটা একটা কাইন্ড অফ ল বানানো হয়েছে, ল। এটা বোঝার চেষ্টা করো, দিস আর জাস্ট স্কিম, পলিসি, ঠিক আছে, নাথিং ল, বাট এটা হলো ল। মানে কি করতেছে গভর্নমেন্টে, যে যদি গভর্নমেন্টে 100 days অফ এমপ্লয়মেন্ট প্রোভাইড করতে না পারে, তাহলে সে আনএমপ্লয়মেন্ট অ্যালাওয়েন্স দেবে, ঠিক আছে। মানে সে মনে করো গভর্নমেন্টে প্রমিস করে সে 100 days দিব, গভর্নমেন্টে 60 days প্রোভাইড করতে পারলো, 40 days এর আনএমপ্লয়মেন্ট অ্যালাওয়েন্স দিব। পার ডে একটা আছে, এখন বোধহয় 400 সামথিং কিছু, এনিওয়ে অ্যামাউন্টটা জানি না, পার ডে কিছু একটা আছে। সো দিস ইজ অ্যানাদার অ্যান্ড মোস্ট বলতে পারো ইম্পর্টেন্ট এনজিএনরেগা, বা মোস্ট ইফেক্টিভও বলতে পারো, এটা অনেক কিছু কাজ হয়েছে এটাতে। দেন দ্য ফোর্থ scheme introduced by government is Pandit Deendayal Upadhyay Gramin Kaushal Yojana. In which year it was introduced? It was introduced in the year 25th September 2014. সেটা কি করে? This is a placement linked skill development program for rural poor youth under National Rural Livelihood Mission. National Rural Livelihood Mission, NRLM. এটার আন্ডারে কিছু ইউথরে আনিয়া ভোকেশনাল ট্রেনিং দেওয়া নিয়ে হইব। বিকজ ওই জব ওরিয়েন্টেড পড়াশোনা নাই, আমরা যে বুকিশ নলেজ, সেই বুকিশ নলেজ থেকে মার্কেটে জব পান না, যে একটা মানুষ যে শুধু পড়াশোনায় ভালো হইব তা না, তার আলাদা কোনো স্কিল থাকতে পারে। সো গভর্নমেন্টে কি করলো, এই পলিসির আন্ডারে রুরাল এরিয়ার ইউথরে আনিয়া কিছু ভোকেশনাল ট্রেনিং দিব, স্কিলফুল ট্রেনিং, যেটার মাধ্যমে তারা জব পাইতে পারে। সো দিস ইজ অ্যানাদার প্রোগ্রাম বা পলিসি। দেন আমরা আরেকটা পাই, আর প্রধানমন্ত্রী গরিব কল্যাণ রোজগার যোজনা। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ রোজগার যোজনা, in which year it was introduced? It was introduced in 20th June 2020. 20th June 2020, ঠিক আছে। এটা কি করছে? This is a 125 days program launched on 20th June 2020 with a mission to address the problem of migrant workers. Migration, palayan. তোমরা বিহার ইলেকশন ফলো করাইনি? বিহার ইলেকশন যে হইলো, কেউ ফলো করছো? এনিওয়ান? এই যে দুদিন আগে বিহারে ইলেকশন হয়ে গেল, বিহার ইলেকশনের একটা পলিটিক্যাল পার্টির মুদ্রাই ছিল মাইগ্রেন্ট ওয়ার্কার্স, পলায়ন। মানে কি কইতেছে ওইখানে, যে আমরা যে অল ওভার দা ইন্ডিয়াতে যে ওয়েজ লেবারার পাই, ওয়ার্কার পাই, যারা কাজ করে, মোস্ট অফ দেম আর বিহারিজ অর কামিং ফ্রম বিহার, ঠিক আছে। সো ওয়াই দে আর কামিং ফ্রম বিহার, অর ওয়াই দ্য বিহারিজ আর গোয়িং ইন গুজরাট, হরিয়ানা, মহারাষ্ট্র, টু সাম এক্সটেন্ট আসাম, বিকজ বিহারে তারা ওই জবটা পান না। সো এই পলিসির আন্ডারে গভর্নমেন্টে কি করতে চাইছে, এই পলিসির আন্ডারে গভর্নমেন্টে ওই মাইগ্রেন্ট ওয়ার্কারের জব অফার করা যায় কিনা। ইভেন আমরা যখন কোভিড ডিক্লেয়ার হয়েছিল, কোভিড হয়েছিল এবং হঠাৎ করে যখন লকডাউন হয়েছিল, আমরা নিউজে দেখতে পারছি। তোমরা তখন কোন ক্লাসে আসলে? 2027-এ রিকল করতে পারেন না? নিউজ, মানুষ কিলোমিটার টু কিলোমিটার হাঁটতে আছে, ঠিক আছে, হ্যাঁ, বিকজ সবকিছু বন্ধ। এখন কোন মানুষ হাঁটের, যারা এক জায়গা থেকে আরেক জায়গাতে জবের লাগিয়ে গেছিল, ঠিক আছে। সো মোস্টলি এখানে দেখা গেছে যে মোর দেন 50% ওই মানুষগুলা ইউপি বিহার থেকে আইতেছে। সো দিস ইজ অ্যানাদার প্রোগ্রাম, কি নাম? প্রধানমন্ত্রী গরিব কল্যাণ রোজগার যোজনা, 20th June 2020-তে লঞ্চ হয়েছে। ফর হুম? ফর দ্য মাইগ্রেন্ট ওয়ার্কার্স। So these are the different schemes launched by the government to address the problem of unemployment. Next আমরা দেখছি আনএমপ্লয়মেন্টের কনসিকুয়েন্স। আনএমপ্লয়মেন্ট থাকলে কি হয়? এমটি মাইন্ড ইজ এ প্লেস অফ ডেভিল ওয়ার্ক।
তো কনসিকোয়েন্সটারে আমরা দুটা ভাবে ডিভাইড করলাম, একটা হলো ইকোনমিক কনসিকোয়েন্স আর একটা হলো সোশ্যাল কনসিকোয়েন্স। ইকোনমিক কনসিকোয়েন্স কিটা? আউটপুট ফল করবে, কিউ ফল করবে। when there will be unemployment, that is প্রডিউসারের কাছে লেবার আর নাই, one of the input of production, so automatically output ফল করছে। low capital formation, this is another economic consequence, low capital formation, ওয়ার্কার নাই, মেশিন কে চালাবে, প্রোডাকশন যদি হয় না, প্রডিউসারে ফার্দার ইনভেস্ট করবে না। ইফ দেয়ার ইজ এ লেস প্রোডাকশন, লেস আউটপুট, লেস ইনকাম জেনারেশন, অটোমেটিক্যালি লেস ইনভেস্টমেন্ট। আর যখন ইনভেস্টমেন্ট কমবে, ইনভেস্টমেন্ট ইজ নাথিং বাট ক্যাপিটাল ফরমেশন, ইনভেস্টমেন্ট কমা মানে ক্যাপিটাল ফরমেশন কমা। সো দিস আর ইকোনমিক কনসিকুয়েন্স। সোশ্যাল কনসিকুয়েন্স কি? সোশ্যাল কনসিকুয়েন্স হলো পভার্টি বাড়বে। These are directly related. Higher unemployment, higher poverty. Unemployment মানে jobless. People are having not money. I mean, people are not having money. So মানুষের হাতে টাকা নাই. That is, they are not able to afford the basic necessities like food, cloth, shelter. So considering poor. And social unrest. চুরি করবো মানুষে. Social unrest. আমরা শিলচর টাউনে অফেন অলমোস্ট ডেইলি কোনো না কোনো নিউজ পাই, কারোর না কারোর ঘরে চুরি হয়। কারা চুরি করে? জবলেস পিপল, তার হাতে কাজ নাই। ঠিক আছে, হাউ টু সার্ভাইভ? চুরি করো। সো দিজ আর সোশ্যাল কনসিকুয়েন্স। নেক্সট যেটা কোয়েশ্চন, সেটা হলো why are less women found in regular salaried employment? এখানে আইয়া আবার আমরা একটা সমস্যা, এমপ্লয়মেন্টও আমরা দেখতে পাই ডিসক্রিমিনেশন। ঠিক আছে, এক্সেপ্ট অর্গানাইজড সেক্টর, অর্গানাইজড সেক্টরে এতটা ডিসক্রিমিনেশন অবজার্ভ করা যায় না। আচ্ছা, এখন হলো অর্গানাইজড সেক্টর কারে কোয়া হয়? অর্গানাইজড বা ফর্মাল সেক্টর, একটা হয় আনঅর্গানাইজড বা ইনফর্মাল সেক্টর। সো বেসিক্যালি ডিফারেন্সটা ওই রকম যে কোনো সেক্টরে যদি মোর দেন 10 ওয়ার্কার্স কাজ করে, দ্যাট সেক্টর ইজ অর্গানাইজড অর ফর্মাল। বেসিক্যালি আমরা কি বুঝতে পারি? আমরা বুঝি যে যদি কোনো সেক্টর গভর্নমেন্ট হয় সেটাই অর্গানাইজড আর ফর্মাল, আর প্রাইভেট হইলেই আনঅর্গানাইজড বা ইনফর্মাল। বাট নো, দিস ইজ নট দ্য কারেক্ট। কারেক্ট কোনটা? যে সেক্টরে মোর দেন 10 ওয়ার্কার্স কাজ করে আর জব সিকিউরিটি আছে, দ্যাট সেক্টর ইজ অ্যান অর্গানাইজড সেক্টর, ফর্মাল সেক্টর, সেটা গভর্নমেন্ট হোক বা প্রাইভেট হোক। আর যে সেক্টরে লেস দেন 10 ওয়ার্কার্স আর ওয়ার্কিং, জব সিকিউরিটি নাই, দ্যাট সেক্টর ইজ ইনফর্মাল অর আনঅর্গানাইজড। নাও কোয়েশ্চন হলো যে উইমেনরা কেন মানে found in regular salaried workers? বেসিক্যালি আমরা এখানে ফর্মাল সেক্টরের কথা কইয়ার না, আমরা কইয়ার ইনফর্মাল সেক্টরের কথা বা আনঅর্গানাইজ সেক্টরের কথা, যে এটা মোস্টলি আমরাও দেখি যে আনঅর্গানাইজ সেক্টরে উইমেন আর ওয়ার্কিং লেস দেন মেন। কোয়েশ্চন হলো হোয়াই? ফার্স্ট যেটা আমরা পাইয়া ল্যাক অফ এডুকেশনাল ফ্যাসিলিটিস, দিস ইজ কোয়াইট কমন। ইন্ডিয়াতে যেখানে 78% মেল আর লিটারেট, only 64 বা 3 ভুলে গেছি, এনিওয়ে 64% ফিমেল আর literate. That is female literacy less than male literacy, so automatically absorption of female in the work will be less. So এটা ইম্প্যাক্টটা ডাইরেক্টলি কোথা থেকে আসছে এডুকেশনাল ফ্যাসিলিটি থেকে। দেন যেটা আরেকটা রিজন পাই আর ফ্যামিলি রেসপন্সিবিলিটি, এটা অর্থোডক্স থিঙ্কিং। ঠিক আছে, একটা সুপারস্টিশিয়াস থিঙ্কিং যে ফ্যামিলি রেসপন্সিবিলিটি ফিমেলরা বিয়ার করব। সো মোস্ট অফ দ্য ফ্যামিলিতে আমরা দেখতে পাই ফিমেলস আর নট অ্যালাউড টু ওয়ার্ক লাইক দিস। সো দিস ইজ অ্যানাদার রিজন যেখানে আমরা দেখতে পাই যে ফিমেলস আর ওয়ার্কিং লেস। Then wage discrimination, this is also quite common. আমরা যদি গড়েও একটা কাজের মানুষ রাখি, আমরা যদি একটা মেইলরে রাখি, তারে যত ওয়েজ দিতে আমরা রেডি, ফিমেল রাখলে আমরা কম
দিতে চাই, বিকজ আমরা ধরিয়েই নেই, আমরা অ্যাজাম্পশন যে ওই ফিমেলের প্রোডাক্টিভিটি উইল বি লেস দেন দ্য মেল, ওই অ্যাজাম্পশন, ওই কনসেপ্ট থেকে উই আর অফারিং লেস ওয়েজ টু এ ফিমেল ওয়ার্কার। সো অটোমেটিক্যালি এটা একটা তার মধ্যে ডিসকারেজ বা একটা ডিসক্রিমিনেশন কাজ করে, যেটা ওয়েজ ডিসক্রিমিনেশন, এবং যেটা থেকে মানে ফিমেলরা চায় না ওয়ার্কিং সেক্টরে এঙ্গেজ থাকতে। দেন সিকিউরিটি ইস্যু, দিস ইজ another reason, সিকিউরিটি ইস্যু। সো এইসব কিছু রিজনের লাগিয়া আমরা দেখতে পাই যে উইমেন আর লেস এমপ্লয়েড ইন দ্য মোস্টলি ইন দ্য আনঅর্গানাইজড সেক্টর, টু সাম এক্সটেন্ট ইন দ্য অর্গানাইজড সেক্টর। এই চ্যাপ্টারে আমরা এতটুকুই, আর বিশেষ কিছু নাই।